আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই প্রথম অধ্যায়। দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? উত্তরটা হচ্ছে ফার্ন। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উত্তরটা হচ্ছে পাতা। সংক্ষিপ্ত উত্তর দেখো, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ তিনটি, যথা মূল, কাণ্ড, পাতা। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশের জন্য? অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল পরিবেশের জন্য। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল। দেখো, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদ হলো আম, কাঁঠাল, বেল। বৃক্ষ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো আকারে দীর্ঘ হয়, কাণ্ড শক্ত প্রকৃতির হয়, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়, মূল মাটির অনেক গভীরে যায়। ক নাম্বার দেখো, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? গাছের ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না। বীজ না হলে নতুন চারাগাছ উৎপন্ন হবে না। গ নাম্বার দেখো, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। তাহলে আমরা একটা উদ্ভিদ মানে একটা গাছের চিত্র আঁকবো এবং তার থেকে মূল, মাটির নিচের অংশ যেটা কাণ্ড, গাছের গোড়ালি যেটাকে বলা হয়, এবং পাতা। কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দেই। 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যথা বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। উদাহরণ হলো বিরুৎ, যেমন ধান, টমেটো, মরিচ ইত্যাদি। গুল্ম শ্রেণী হচ্ছে গোলাপ, জবা ইত্যাদি। বৃক্ষ আম, কাঁঠাল, বেল ইত্যাদি। এবার দেখো, কিছু অতিরিক্ত সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। মূলের 3টি কাজ লিখো। 3টি কাজ হলো গাছকে মাটিতে আটকে রাখা, গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে, মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করা। এবার দেখো, উদ্ভিদের কাণ্ডের ভূমিকা উল্লেখ করো। কাণ্ডের ভূমিকা: কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা ধারণ করে, কাণ্ড ফুল ফল ধারণ করে, কাণ্ড খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। 3 নাম্বার দেখো, উদ্ভিদ খাদ্য পরিবহন করে কি দিয়ে? উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতায়, যা কাণ্ডের মধ্যে দিয়ে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। পাতা কি দিয়ে গঠিত? উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা একটি বৃন্ত বা বোটা, যা পত্রফলক, শিরা, উপশিরা দ্বারা গঠিত। এবার দেখো, পাতা কিভাবে খাদ্য তৈরি করে? পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ কখন আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছাড়ে? উদ্ভিদ পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছাড়ে। চারা গাছ কিভাবে উৎপন্ন হয়? বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারা গাছ উৎপন্ন হয়। ফল সম্পর্কে 3টি বাক্য লেখো। 3টি বাক্য হলো: ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফল হয়। সব উদ্ভিদের ফল হয় না। এবার দেখো, বিরুৎ উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য। 3টি বৈশিষ্ট্য হলো: বিরুৎ উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। গুল্ম উদ্ভিদের থেকে আকারে ছোট। এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। এবার দেখো, গুল্ম উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য। গুল্ম উদ্ভিদ: গোলাপ, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ, কাণ্ড শক্ত এবং বিরুৎ তুলনায় বড়। এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না। দেখো, বৃক্ষ জাতীয় উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য। বৃক্ষ জাতীয় উদ্ভিদ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির হয়, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়, এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। 3টি বিরুৎ উদ্ভিদের নাম লেখো। 3টি বিরুৎ উদ্ভিদের নাম হলো ধান, সরিষা, টমেটো। 3টি গুল্ম উদ্ভিদের নাম লেখো। 3টি গুল্ম উদ্ভিদের নাম হলো গোলাপ, রঙ্গন, জবা। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ কত প্রকার ও কি কি? 2 প্রকার, যথা সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কি কি? দেখো, শাপলা, গোলাপ ইত্যাদি। অপুষ্পক উদ্ভিদ হচ্ছে মশ, ফার্ন ইত্যাদি। দেখো, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য হচ্ছে: সপুষ্পক উদ্ভিদ